আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায়। আমাদের ইতিহাস প্রথম টপিক হচ্ছে ভাষা আন্দোলন। দেখেন, এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে বলা আছে ভাষা আন্দোলনের সূত্রপাত 1948। কত সালে সূত্রপাত হয়? 1948 সালে। দ্বিতীয় ছবিতে দেওয়া আছে ভাষা আন্দোলন 1952 সালে, অর্থাৎ আন্দোলন শুরু হয়ে গেছে কখন? 1952 সালে, এবং একজনকে গুলি করা হয়েছে। তারপর তৃতীয় ছবিতে আছে প্রথম শহীদ মিনার 1952 সালে, অর্থাৎ প্রথম শহীদ মিনার ছিল আমাদের এরকম। তারপরের শহীদ মিনার হচ্ছে এই যে ছবি, কত? 1963 সালে। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। এই শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। তো ছবিগুলো কিসের ছবি? দেখো, এখানে 1 2 3 4 দেওয়া আছে, কারণ 4টা ছবি দেওয়া আছে। দেখি ছবিগুলো কিসের। প্রথম ছবি হচ্ছে ভাষা আন্দোলনের আগে, এটা কিন্তু এখানে লেখা আছে। দ্বিতীয় ছবি ভাষা আন্দোলনের সময়, এটাও কিন্তু ছবিটা কি কত সালের সেটাও লেখা আছে। তৃতীয় ছবি প্রথম শহীদ মিনারের। চতুর্থ ছবি কেন্দ্রীয় শহীদ মিনারের। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো ঘটনাগুলো কখন ঘটেছিল। তাহলে দেখি, প্রথম ঘটনা ঘটেছিল 1948 সালে, তারপর 1952 সালে, তৃতীয় ঘটনা হচ্ছে 1963 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো কেন ঘটেছিল। এর উত্তর হবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায়। বাংলাকে রাষ্ট্রের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আন্দোলন করেন। পরের প্রশ্ন হলো যে শহীদের স্মৃতিস্বরূপ শহীদ মিনার স্থাপন করা হয়। এই 3টা কারণে কি হয়েছিল? এই আন্দোলনটা ঘটেছিল। শিক্ষার্থীরা, এখন দেখেন 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত, কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পরে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা রাজপথে তারা মিছিল বের করে। দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ মিছিলে গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। কত সালে? 1956 সালে। আর 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখেন কথা হচ্ছে বিষয়বস্তু পড়ি ও কখন কি ঘটেছিল তারা ধারাবাহিকভাবে সাজাই। ওকে, বিষয়বস্তুটা আমরা পড়েছি। তো প্রথম হয়েছে, এখানে দেখো 1947 সালে পাকিস্তানের জন্ম হয়। কথায় আছে 1948 সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। তারপরে আছে 1952 সালে ভাষা এর জন্য আন্দোলন। ওকে, লাস্ট আছে 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান। এই শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব যে ভাষা শহীদ আব্দুল সালাম 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর গ্রামে, বর্তমান সালাম নগরে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি আব্দুল ফাজেল ও মা দৌলতুন্নেসা। ভাষা শহীদ আবুল বরকত 1927 সালে ভারতের মুর্শিদাবাদ জেলার ভাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুজ্জোহা এবং মা হাসিনা বিবি। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ 1926 সালে মানিকগঞ্জ জেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল লতিফ ও মা রাফিজা খাতুন। ভাষা শহীদ আব্দুল জব্বার 1919 সালে ময়মনসিংহ জেলার পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাসান আলী এবং মার নাম সাফাতুন্নেসা। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাষা শহীদদের সম্পর্কে তথ্য খুঁজে বের করি ও নিচের ছকে লিখি। অর্থাৎ এই ছকটা আমরা পূরণ করব। এই সম্পর্কে, এই ছকের তথ্য সম্পর্কে দেওয়া আছে উপরে যে প্যাসেজটা পড়েছি সেগুলোর মধ্যে। এখানে দেখো জন্মস্থান কত, সালামের জন্মস্থান, জন্মসাল, মা এবং বাবা। দেখো জন্মস্থান হচ্ছে ফেনী জেলার লক্ষণপুর গ্রাম। জন্মসাল 1925 সালে 27 নভেম্বর। মা দৌলতুন্নেসা, বাবা হচ্ছে মুন্সি আব্দুল ফাজেল। তারপরে আছে দেখো রফিক
জন্মস্থান মানিকগঞ্জ জেলায়, জন্মসাল 1926 সালে 30 অক্টোবর, শুধু 1926 দিলে হবে। মা রাফিজা খাতুন, বাবা আব্দুল লতিফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যানেলটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন এখানে আছে দেখো বরকত। বরকতের জন্মস্থান কত সালে, সরি এখানে আছে কি বরকতের জন্মসাল ভারতের মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, জন্মসাল হচ্ছে 1926, মা হচ্ছে হাসিনা বিবি, বাবা শামসুজ্জোহা। আর আব্দুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহ জেলায়, জন্মসাল 1919, মা হচ্ছে সাফাতুন্নেসা, বাবা হাসান আলী। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই।